একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের ময়দানে কোরআনের পাখি যখন কথা বলে, যে কোনো ইসলামিক স্কলার, বক্তা, মুফাসসির, শ্রোতাদের উচিত বক্তা দেখে ওয়াজ না শোনা। শ্রোতাদের উচিত হচ্ছে কোরআনের কথা, সুন্নাহর কথা হচ্ছে কিনা সেই কথা শুনে তারপরে আলোচনা শোনা, ঠিক কিনা? এখন যারা আপনারা বসেছেন, নির্বাচিত ব্যক্তিগুলোই বসেছেন এই তাফসিরের ময়দানে, যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো যারা এই কোরআনের ময়দানে ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে, আপনার নবীর সুন্নাহের কথা শোনার জন্য এসেছে, এই মানুষগুলো আপনার জিকির আজকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, আল্লাহ আপনারা দেখাও সম্ভব না চর্মচক্ষু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো মায়াস আলুনি, আমার কাছে মূলত গিয়ে যায়। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, উশহিদতুকুম গফারতু লাহুম, কোন শীতের রাত্রে আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে কে? এই যে মানুষগুলো আপনারা বসেছেন, কপালওয়ালা মানুষগুলো, নির্বাচিত ব্যক্তিগুলো এই তাফসিরের ময়দানে বসেছেন, জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। তোমার ইকো নাই, ইকো দাও না রে ভাই, চিল্লায় কথা বলা যায়, একটু ইকো দাও, ইফেক্ট দাও। আর সাউন্ডটা কেমন যেন ড্যাব ড্যাব করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বসিয়েছেন। একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে সূরায়ে বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 245। একটু মনে রাখেন, আয়াত নাম্বার কত বললাম? কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা জীবনে কোনোদিন বিপদ আপদের মুখোমুখি হয় নাই। আপনাদের এখানে কেউ যদি হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন যদি দাবি করেন বিপদে আপনারা পড়তেই হবে। মুমিন যদি দাবি করেন ফাঁসির মঞ্চে যাওয়াই লাগতে পারে। মুমিন যদি দাবি করেন জেল জুলুম অত্যাচার সহ্য করা লাগতেই পারে। মুমিন যদি দাবি করেন 5ই আগস্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে হাজার হাজার যুবককে বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগতেই পারে, ঠিক কিনা মুসলমান? আজকে যে যুবকরা আপনারা বসেছেন, মুরব্বীদের সংখ্যাও যেমন বেশি, যুবকদের সংখ্যা কম না। এই যুবকদের মাধ্যমে আমরা আগামীর বাংলার সম্ভাবনা দেখি, ঠিক কিনা ভাইরা আমার? এই যুবকদেরকে আপনারা বলতেন গেম খেলে, এই যুবক দিয়ে কিচ্ছু হবে না, এই যুবকরা দিয়ে সারাক্ষণ এই মেয়ে নিয়ে ঘুরে, এই যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই যুবকরা গান শুনে, এই যুবকরা ডিজে পার্টি করে, খালি হতাশার গল্প শুনিয়েছেন। সেই যুবকরাই জেগেছিল 16 বছরের জগদ্দল পাথরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। এই যুবকরা আবার জাগবে, এবার বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার যে যুবকরা আজকে বসেছে, এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলুন আমিন। এই আয়াতে কারিমায় আল্লাহ আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি চেয়েছেন আল্লাহ তাআলা আপনার কাছে? বাপ মা কোনো জিনিস চাইলে আপনি দেন, আত্মীয় স্বজন কোনো জিনিস চাইলে আপনি দেন। বাপ মা যদি আপনার কাছে কোনো জিনিস চায়, আপনি বলেন হুজুর কি বলেন, জীবনটাও যদি বাপ মা চায়, বাপ মার জন্য জীবন দিতেও রাজি আছি। আল্লাহ আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন, কি চেয়েছেন একটু খেয়াল করেন। আল্লাহরে দিবেন কি দিবেন না সিদ্ধান্ত আপনার, আলোচনার পরে। আগে শুনেন কি চাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য 2 গুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়াইয়া দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এই কি অবস্থা, একটা হজবরল অবস্থা মাত্র। সরো তো, কথা বলেন না, কথা বলেন না। স্বেচ্ছাসেবকরা এই এমনি সময় অনেক বেড়ে গেছে, এখানে কোনো কথা বলতে পারবে না, মঞ্চে কোনো কথা বলা যাবে না, ফোন টোন সাইলেন্ট করেন। কোরআন তাফসীর চলতেছে, এখানে ফাইজলামি করতেছে বসে বসে। ভাই ভালো না লাগলে বাড়িতে যা ঘুমান, মাইক ম্যান থাকলে আমি সেই ওয়াজই করবো, 1 লাখ মানুষ থাকলেও যে ওয়াজ করবো। এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন কোরআনের 2টা কথা শোনার জন্য। সেই পরিবেশ না পাইলে আপনারাও রাগ করবেন, আমিও, আমারও। কিন্তু রাগ আমার ব্যক্তিগত কারণে হবে না, কোরআনের স্বার্থে হবে, ঠিক না? সুতরাং আদব রক্ষা করে আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো, ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 2টা জিনিস চেয়েছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জন্য জান দিবা, 2 নম্বর হচ্ছে আল্লাহর জন্য যেখানে প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জা হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে প্রিয় ভাইরা আমার, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো ঘরমুক্ত থাকবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, গোলাম আজ আমার সামনে আয়। মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ চেহারার দিকে নজর দিবেন, দেখবে পেরেশান হয়ে রয়েছে। ওই মানুষগুলোকে আল্লাহ বলবে, গোলাম এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাইতে কি মন চাই? মানুষগুলো বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তো মনটা আকুতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এবার মানুষগুলো জান্নাতে যাইতে চাইবে না, অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন গো মাহবুব? কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম আমার জন্য তুই খাবারের ব্যবস্থা করেছিলি, পানির ব্যবস্থা করেছিলি, আমি অসুস্থ ছিলাম আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলি, আমার জন্য গোরস্থান বানাইছিলি, মসজিদ বানাইছিলি, মাদ্রাসা বানাইছিলি, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলি, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে, আল্লাহ কোনদিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে অবস্থা, যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা করেছিস, পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিস, খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিস, মসজিদ ছিল না মসজিদের ব্যবস্থা করেছিস, কবরস্থানের ব্যবস্থা করেছিস, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিস, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্জা হাসানা হিসাবে গ্রহণ করে লিখে রেখেছিলাম, আর তার বদলা হিসাবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।